কৃষ্ণ ভক্ত বাবা ও আমার ভক্তিমতী মায়েদের চরণে সর্বপ্রথম এই অধমা রইল শতকোটি দণ্ডবাদ। আজ আপনাদের সম্মুখে এসে দাঁড়িয়েছি দুটো কৃষ্ণ কথা, দুটো হরি কথা আপনাদের শ্রবণ করাবো বলে। তবে শাস্ত্রে বলে শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত মাগ, ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি অন্ত। যুগ যুগ ধরে স্বয়ং চতুর্মুখী ব্রহ্মা, যিনি চার বদনে ভগবানের লীলা কথা গুণকথা বর্ণনা করেছেন বাবা, তবুও এই নামের অন্ত তিনি খুঁজে পাননি। স্বয়ং দেবাদিদেব মহাদেব, যিনি কিনা পঞ্চানন পাঁচ মুখে ভগবানের নাম করেছে, তবুও এই নামের শেষ তিনি খুঁজে পাননি। আর আমি তো একজন সাধারণ জ্ঞানহীন মূঢ়তম জীব, যে কিনা কৃষ্ণ কথার মাগ আমি কিছুই জানি না। তবে শাস্ত্রে বলে ভক্ত কৃপা থাকলে নাকি অসাধ্য সাধন করা যায়। তাই সেই প্রকৃত ভক্ত বৈষ্ণব হলেন আপনারা। নিজ নিজ চরণ ধুলা দিয়ে এই অধমকে একটু আশীর্বাদ করবেন, যেন দুটো কৃষ্ণ কথা হরি কথা আমি বলতে পারি। কারণ এই স্থানে দাঁড়িয়ে ভগবানের লীলা কথা গুণ কথা বলা আমার মতো অধমা পামর মূঢ়জীবের পক্ষে বলা সম্ভব নয়। তখনই বলতে পারবো যখন আপনাদের মতো ভক্তের রাঙা চরণ ধুলা এই অধমার মস্তকে দেবে। কারণ ভক্তের চরণ ধুলা যে অনেক বড় গোমা, এ কথা আমার নয়, ভগবান আমার নিজ মুখে বলেছে। আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে সেই ভক্তের চরণ ধুলা। তাই নিজ নিজ চরণ ধুলি দিয়ে আপনাদের রাঙার আতুল চরণে অধমকে জায়গা করে দেবেন, যেন দুটো কৃষ্ণ কথা হরি কথা বলতে পারি। লীলা পরিবেশনায় অনেক ভুল ত্রুটি হবে, নিজ নিজ সন্তান মনে করে আমায় ক্ষমা করবেন। এখনকার আলোচ্য বিষয় মধ্যাহ্নকালীন লীলা, রাধা গোবিন্দ লীলা, শ্রীমতী রাধা রানীর সূর্য পূজা। তাই শ্রীমতী রাধা রানী সূর্য পূজার ছলনা করে গিয়েছিলেন গোবিন্দ দর্শনে। সে তো থাকতেন কৃষ্ণবাদীর ঘরে মা, কৃষ্ণবাদী জটিলা কুটিনার ঘর, শাশুড়ি ননদী। তাই যে তিনি অনেক কষ্ট করে ভগবানের সঙ্গে তার সাক্ষাৎ হতো, তাদের আড়াল করে অনেক কষ্ট করে একটু ভগবানের কাছে তিনি যেতেন। তাই আজ তিনি গেলেন ঠিক দুপুর বেলা, সূর্য পূজার ছলা করে গিয়েছিলেন গোবিন্দ দর্শনে। তাই চলুন আমরা সবাই মিলে আস্বাদন করব সেই সূর্য পূজা লীলা। তবে মা, লীলা পূর্বে আমরা যদি আগেই মনে করি, যেহেতু কলিহত জীব আমরা, আগেই যদি মনে করি আমরা বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের চরণ অনায়াসে পেয়ে যাব, তাহলে কিন্তু ভুল হবে। কারণ শাস্ত্রে বললেন যুগ হলো চারটি, সত্য ত্রেতা দাপর কলি। তাহলে চারি যুগেই ভগবান এসেছে। কেমন বললেন? যুগে যুগে এসেছেন ভগবান উদ্ধারিতে পৃথিবী। ভগবানকে যুগে যুগে আসতে হয়েছে পৃথিবী উদ্ধারের তরে, দুষ্টের দমনের তরে, সৃষ্টির পালনের তরে, অধর্মের বিনাশের জন্য, ধর্মকে স্থাপন করবার জন্য যুগে যুগে ভগবানকে আসতে হয়েছে।
তাহলে ভগবান এসেছে কেন? আমাদের লাগে। অন্যান্য যুগে 3 যুগে যেভাবে এসেছে, এই কলিযুগে কিন্তু আমার ভগবান একটু অন্যভাবেই এসেছে। আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবেন বলে তিনি সকল কিছু পরিত্যাগ করে আমাদের জন্য তিনি নদিয়া নবদ্বীপে কাঙাল হয়ে ঘোরাচ্ছেন। তাহলে এই যে সত্যযুগ, সত্যযুগের ভগবান হলেন প্রভু নারায়ণ, ত্রেতা যুগে রামচন্দ্র, দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র, আর এটা হলো কলিযুগ। কলিযুগের ভগবান কে মা? সবাই মিলে একটু দেখি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কলির ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমরা অচৈতন্য জীব, আমাদেরকে চৈতন্য প্রদান করবার জন্য সেই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে শচী সিন্ধু গর্ভ মাঝে নিম তরু তলায় উদয় হলেন, নাম হলো তার নিমা। তাহলে তার সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে মা। তিনি হলেন আমাদের জগৎ পিতা, আমরা তার সন্তান। তাহলে আগে যাই করতে যাই না কেন, মাতা পিতার অনুমতি বিনে করলে কি সেটা ভালো হবে? হয় না। তাই আগে পিতার অনুমতি চাই। তাই আমাদের প্রত্যেককে আগে বৃন্দাবনে নয়, আগে যেতে হবে শ্রীধাম নদিয়া নবদ্বীপে। শ্রীধাম নদিয়া নবদ্বীপে গিয়ে আগে কি বলতে হবে মা? আমরা বললাম গৌর ভজ, কিন্তু শাস্ত্রে কি বলছি? নিতাই ভজ। আগে নিতাই চাঁদের চরণ ধরো, তবে গৌর কৃপা হবে। আর যদি গৌর কৃপা হয় তবে বৃন্দাবনে যাবে। আর বৃন্দাবনে গিয়ে সখী অনুগত হতে হবে, রাধারানীর কাছে পৌঁছাতে হবে। সখী অনুগত হয়ে শ্রীমতী রাধা রানীর কাছে পৌঁছাতে হবে। আর করুণাময়ের যদি একবার করুণা হয়ে যায়, অনায়াসে আমার প্রাণ গোবিন্দের কৃপা হবে। তাই আমাদের আগে প্রত্যেককে নদিয়া নবদ্বীপে গিয়ে নিতাই চাঁদ গৌর চাঁদের চরণ ধরে তাদের কৃপা নিয়ে তবে বৃন্দাবনে যাব। তাই চলুন সবাই নদিয়া নবদ্বীপে মনটাকে তৈরি করে যায়। কারণ অদূরে নবদ্বীপ, অদূরে বৃন্দাবন। সেটাই যে বৃন্দাবন, সেই যে নবদ্বীপ না গেলে হবে না তা নয় মা। শাস্ত্রী বললেন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে আসে আপনাদের মতো মধুর প্রিয় ভক্তগণ। যাদের হয় এক মন, না হয় কোনান মন, সেই তো মধুর বৃন্দাবন, সেই তো মধুর নবদ্বীপ ঠাকুর। আজ এত সুন্দর হরিবাস, এত সুন্দর ভক্তির সমাগম, ভগবান না এসে থাকতে পারে? যেখানে হরিকথা, যেখানে ভক্ত, ভগবানও সেখানে। তাই আজ এই স্থানীয় নবদ্বীপ, আজ এটাই বৃন্দাবন। শুধু এই মনটাকে তৈরি করতে হবে যে আমি সাধারণ জায়গা নয়, আমি আজ নদিয়া নবদ্বীপে আছি। আচ্ছা, এটা নদিয়া? তাহলে তো কোনো কথাই নেই, নামটা শুনলেই মনটা ভরে যায় হরি। তাহলে সেই নদিয়ার ভক্ত আপনারা। আজ আমাদের অতি ভাগ্য যে এই নদিয়ার ভক্তের চরণ ধোলাই অধম আজ পাবে। খুব ভালো। তাহলে চলুন আমরা গৌর কথা সাধন করি। মায়ের একটু উলুধ্বনি নিতাই গৌর হরি হরি। কি বা